আছি, এই মুহূর্তে আমার স্ত্রীকে ডেকে দু একটা কথা বলবো। কোথায় গো প্রিয়সী? হ্যালো হ্যালো, কি গো, কি হয়েছে? আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছি। কত বড় করে শান্তির মধ্যে আছি, তুমি আর আমি ছাড়া। হয়তো বা এই লোকজন কেউ জানে না, তাই তোমাকে বলছি। আমি তোমাকে ডাকছি, আমার সামনে এসো। কেমন? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। একটা চেয়ারের প্রয়োজন। ওকে স্বামী, মনে হচ্ছে। হ্যাঁ, আশীর্বাদ করি। হ্যাঁ, কেন ডেকেছো? তুমি তো জানো আমাদের ছোট্ট সংসার, হ্যাঁ, আমি দিন আনে দিন খায়। আমি কিন্তু রিক্সা চালাই। আজ কয়েকদিন যাবত আমি আমার ওই রিক্সাটাকে চালাতে পারছি না। কেননা আমার সংসারে একটা ছোট্ট ভাই আছে। আমার বিশ্বাস করুন, আমার মা বাবা কিন্তু কেউ নেই। আমাদেরকে রেখে ওই পরপরে চলে গেছে। ওই ভাইটাকে ছেড়ে আমি তো থাকতে পারি না। প্রিয়সী, হ্যাঁ বলো। আমাদের তো খাবার টাইম হয়েছে। হ্যাঁ, আবার শোনো, খাবার তো টাইম হচ্ছে, রান্না করতে একটু দেরি আছে। আর একটু অপেক্ষা করো, তাহলে আমাকে শেষ হয়ে যাবে। তাই বলছি, হ্যাঁ। তোমার ওই রান্নার কাজটা শেষ করবে, কিন্তু আমার ওই ছোট্ট ভাইটাকে নিয়ে এসো। আমি তার সঙ্গে দু একটা কথা বলবো, আর এর ফাঁকে তুমি রান্না বান্না করবে। কেমন? তোমার ছোট্ট ভাই? হ্যাঁ। সেই হাবা গাবাটা, ওই পাগলটা, ওই হাবা গাবা পাগলটা কোথায় থাকে না থাকে, আমি কোথায় ধরবো, আর তাকে আমি কোথায় খুঁজবো, আর কোথায় তাকে তোমাকে ডেকে এনে দেবো বলো তো? ওই পাগলের সত্যি আমি জানি, তুমি ভালো করে জানো, আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি জানি। আমাদের কিন্তু বাবা মা কেউ নেই, স্ত্রী আছে, কিন্তু আমার সে ভাইটার দরদ আমার স্ত্রী বুঝবে না। এই জন্য কিন্তু ভিন্ন সংসার হয়। তাই প্লিজ তোমার কাছে আমি বলছি, ওই আমার ভাইটাকে একটু ডেকে দাও। আমি তাকে নিয়ে দু একটা কথা বলবো, আর এর ফাঁকে তুমি রান্না বান্না শেষ করে দিবে। আরো রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই। ধরো, হ্যাঁ। বসো, দেখি আমি তাকে ডেকে পাচ্ছি কিনা। আচ্ছা, ঠিক বসো, আমি আছে। তাকে ডেকে দেখি। আমার মন বলছে একটা গান হচ্ছে, সে গোলাপি গান গাইতে আছে। আমি গান গাইও এসেছি, তাকে দেখে দেখি সেখানে আছে কিনা। ঠিক আছে, কোথায় রে ভেজা? কোথায় রে ভেজা? প্রিয়সী, আমি বলছিলাম কি, হ্যাঁ, আমার সেই ভাইটা কথা বলতে পারে না, তুমি তো জানো। হ্যাঁ, তাকে যদি দেখতে পাও তাহলে কিন্তু ইশারাতে ডাকবে। কেমন? ওই তো করছে। হ্যাঁ। আমার মন বলছে আসছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুমি বসো, আমি তাকে দেখছি। কোথায় রে? ওই তো, ওই তো দেখছেন। আমি এমনি কি বলি, দেখো কিভাবে আসছে। ওই ওকে দেখে রুচি আসবে বলো তো, না এগুলো খাতে খাতে পারবে বলো তো? কোথায় রে ভাই? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শোন, এদিকে আয়। ভাই তোমার একটু সাইড দেয়। এদিকে আয়, এদিকে আয়। রাম 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 রাম, আমার বাড়ি ঘর সব নষ্ট করে দিল। এখন আমার বাড়িতে গোবর জল দিতে হবে। এই এই শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই তুই অবস্থাটা কি করেছিস বলতো? শোন শোন, এই পেয়ারটা ভালো করতে পারছিস না? কেমন খাবার খাবার একটু, কেমন খাবার? এদিকে
শোন শোন হায় 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 রে শোন দাদা আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতে বউ হয়ে তখন সে ছোট ছিল আমার স্বামী তাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল যে আমার ছোট পাগল ভাইটাকে তুমি মার মতো দেখো আমি তখন তাকে দেখি যখন রাগ ধরে যায় তখন দুটো মেরে দিই আবার দরদ করতে হয় আরে কোথায় গেছিলি বলতো ও পাড়াতে গান শুনতে গেছিলি এই, ছি, এসব তোকে কে কিনে দিল বল ও পাড়া বাসা দিতে খাইছিস শোন এদিকে আয়, শোন ঘটনা হলো কি এইভাবে কতদিন থাকবো বলতো আমি লালন পালন মানুষ করেছি হ্যাঁ মুখটা কি অবস্থা করেছি বলতো আমরা আমরা হ্যাঁ এই কতদিন আর তোকে আমি এভাবে নিয়ে চলাবো বলতো শোন শোন ঘটনা হলো কি তো দাদা তোকে ডাকছে তো দাদার কাছে যেতে হবে চল চল শোনো এই তো ভেজাল এসেছে এসেছিস ভাই আমার আমি আগে বুঝতে পেরেছি আমার ওই ছোট্ট ভাইটা ওই সামনে থেকে আমার কাছে আসছে জানিস তুই যখন আসিস অনেক লোক কিন্তু এসেছে বিশ্বাস কর শোনো আর কেটে কি করবে বলো এখন ভগবান যা দিয়েছি সেটাই মেনে নিতে হবে ওঠো ওঠো অনেক অনেক লোক তোকে দেখে এসেছে আর যদি তাদের ঘরে এরকম একটা পাগল ভাই বা সন্তান থাকতো বিশ্বাস করেন দাদা আপনারা কে হাসতে পারতেন এই হতভাগা কিন্তু হাসতে পারছে না ওই পাগল ভাইটা তো আমার মুখে কোনো হাসি নেই ভাই আমার এই এসব খাস না আমি বলছি এসব খাস না দাঁড়াও আমি বলছি আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি ভাই আমার এই মানুষের মধ্যে আমাকে আর কত অপমান করবি বল তুই কোথায় গিয়েছিলি কোথায় ওই পূজা বাড়িতে তাই না পোশাক খেতে মানে আমি তো তোকে খেতে দিতে পারি না তাই তুই পুড়িয়ে খেতে গেছিস তাই না ভাই আমার শোন আমি তোর বড় দাদা তোকে ঠিক মতো খেতে দিতে পারি না কারণ আমি গরিব মানুষ তাই ওই ওই বড় লোকেরা যা খেয়ে ফেলে দেয় তুই তা কুড়িয়ে কুড়িয়ে খাস তাই না ঠিক আছে ভাই আমার তোকে আর কুড়িয়ে খেতে হবে না আমি তোকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাব ওই ডাক্তারের কাছে আর আগেও গিয়েছিলাম সে বলেছে একটি মাত্র ইনজেকশন 5,000 টাকা এই টাকার বিনিময়ে তুই ভালো হয়ে যাবে তাই বলছি তোকে এই মুহূর্তে আমি ওই ডাক্তারের কাছে নিয়ে যাব যাবি না যাবি প্রিয়সী হ্যাঁ বলো আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই হ্যাঁ তাই বলছিলাম কিছু টাকা যদি তোমার কাছে থেকে থাকে তাহলে আমাকে দাও আমি আমার এই বাড়িটাকে ভালো করে নিয়ে আসি আমার কাছে কোনো পয়সা করে কিছু নেই তাই বলছি কোনো না কোনো ব্যবস্থা করে ওর ভাইকে আমি জানি সে হচ্ছে আমার স্ত্রী কিন্তু পরের মেয়ে কিন্তু ভাইটা তো আমার নিজের তাই আমাকে চেষ্টা করে ভালো করতে হবে
ঠিক আছে, তুমি ভিতরে যাও। আমার এই ভাইকে যেভাবে হোক আমি ভালো করে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে, তাহলে আমি আসতে পারি। ভাই আমার, চল এই মুহূর্তে তোকে আমি ওই ডাক্তারের কাছে নিয়ে যাব। যাবি না? শোন, অনেক মানুষ কিন্তু তোকে দেখে হেসেছে, তাই বলছি আমি যা বলবো তুই তা শুনবি, কেমন? খাবি, আরো খাবি? আমি কোত্থেকে খাবার দেবো তোকে বলতো? তাই বলছি তুই কি এমন খেতে চাচ্ছিস আমার কাছে? মানে কেক সামান্য 5 টাকা দাম, তাই না? কিন্তু শোন, তুই ভালো হয়ে যাওয়ার পর তুই যা চাবি আমি তাই দেব। আমার কাছে কোনো টাকা পয়সা নেই ভাই, তো আমার কথা শোনে না, তাই যেভাবে হোক আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শোন ভাই, এই মুহূর্তে তোকে ডাক্তারের কাছে যেতে হবে, চল। যাবি না? আমার কথা তুই রাখবি না? তাহলে তো শোন, আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। এগুলো কি খাচ্ছিস দেখি? চল ডাক্তারের কাছে যাও, চল চল বলছি। আমি না তোর বড় দাদা, আমি ইচ্ছা করে তোর গায়ে কিন্তু আঘাত করিনি, তাই বলছি চল ভাই আমার সঙ্গে চল। ডাক্তারের কাছে গেলে তুই ভালো হয়ে যাবি। ভাই আমার কথা রাখ, যাবি না? ঠিক আছে, দেখি তুই সামান্য একটা কেক চেয়েছিস তাই না? আমি দেখি ব্যবস্থা করতে পারছি কিনা। দাদা, ও মা, আমার আদরের ছোট্ট ভাই গো, অনেক বিপদে পড়েছি। বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সামান্য একটা কেক খেতে চেয়েছি, দাম মাত্র 5 টাকা। দিবেন 5 টাকা আমাকে ভিক্ষে দিবেন, আমার এই ছোট্ট ভাইটার মুখে তুলে দেব, আর আমি দূর থেকে চেয়ে চেয়ে দেখবো আমার ভাইটা কে খাবে। আমি চেয়ে চেয়ে দেখবো। দাঁড়া ভাই, আমি আসছি এখনই।
ভাই আমার আজ কত টাকা তোর জন্য আমি ভিক্ষে চেয়ে পেয়েছি, সঙ্গে কেক পেয়েছি। আয় আমার সঙ্গে আয়, এখানে দাঁড়া। জীবনে এতগুলো টাকা আমরা কোনোদিন উপার্জন করতে পারছি কিনা জানি না। আজ সামান্য কটা টাকার জন্য ওই দাদা বৌদির বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করি, তোর জন্য আমি কেক ও টাকা নিয়ে এসেছি। এবার তুই শান্তি পেয়েছিস? কেক খাবি? আমি জানি তুই টাকা চিনিস না, শুধু কেক চিনিস, তাই না? ঠিক আছে, চল। দাদা একটু জল পাঠিয়ে দিন। একটু জল দিন। জলে ব্যস্ত হয়নি? আপনারা কি চান আমার এই ছোট্ট ভাইটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে? কেননা সে কোনোদিন কেক হয়তো বা খায়নি, আজ হঠাৎ করে একটা কেক খাবে। এই তো আমি জল পেয়েছি। একটু আস্তে আস্তে কেক খাবি, কেমন? আস্তে 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 শোন, তুই যদি আস্তে তুই যা চেয়েছিস আমি তো তোকে দিয়েছি, তাই না? এখন তো আমার কথা শুনবি, কেমন? চল ডাক্তারের কাছে নিয়ে যাব। যাবি?
যাবি? ঠিক আছে চল। কোথায় ডাক্তার মশাই? আরে ও ডাক্তার মশাই, কে? তো বাইরে আসবেন? আমি আসছি, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। তবে ঘটনা হচ্ছে দাদা, আমি ছোট্ট মানুষ, আমার গুরুজন ব্যক্তি সবাই এখানে বসে আছে, আর আমি কি একটা অভিনয় নিয়েছি, আলকাপ গান অভিনয় ক্ষেত্রে। আমি একটি ডাক্তার, যদি আমার কথাই ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেমন? ডাক্তার মশাই, ডাক্তার মশাই প্রণাম হচ্ছে। আশীর্বাদ করে সুখে থাকো। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। আমার সে ওই পাগল ভাইটাকে নিয়ে আর কিছুদিন আগে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আদৌ নিয়ে এসেছি, আজকে তো টাকা সঙ্গে করে নিয়ে এসেছি, তাই নাকি? কিন্তু আমাদেরকে আর ফিরিয়ে দিতে পারবে না, কেমন? ফিরিয়ে দিব না, কিন্তু আগে যে চিকিৎসা আমি করেছি তা ওষুধপত্র খায় একটুকু কমেনি? হ্যাঁ কমেছে। কমেছে না? কিন্তু তার মুখে যে হাতটা উঠছে, এই হাতটা নিচে নামছে না। ঠিক আছে, আমি আবার দেখবো। আচ্ছা ঠিক আছে। ওখানে একটু দাঁড়াও, আমি দেখি। আমি নিজে চিকিৎসা করি না, আমি কম্পাউন্ডারদের চিকিৎসা করি। তা আমার কম্পাউন্ডার কোথায় কি করছে আমি তাকে একটু ডেকে দেখি। কোথায় কম্পাউন্ডার? ডাক্তার মশাই আপনি ডাকছেন? হ্যাঁ, স্যার আসছি, স্যার আসছি। তাড়াতাড়ি। ডাক্তারি করি ওরে বাড়ি আমার মাগুরা বলতাম নমস্কার। আশীর্বাদ করি সুখে থাকো। তুমি এতক্ষণ অনেক বেলা হয়ে গেছে যে তুমি আমার চেম্বারে আসনি। একটু আমার লেট হয়ে গেছে, বাড়িতে কাজ ছিল তো, তাড়া ছিল, তাই আমি ঠিক আছে। আসতে পারিনি। কাজ থাকাটাই স্বাভাবিক, কারণ কাজ না করলে তো খেতে পাওয়া যাবে না, নাকি? হ্যাঁ, তার জন্য একটু দেরি হয়েছে। বাইরে রুগী আসছে, রুগীটা যে দেখতে হবে। হ্যাঁ স্যার, দেখতে হবে তো। তাকে নিয়ে এনে এই যে আমার সিটে বসে তাকে ভালোভাবে দেখো তো, দেখার পরে আমাকে জানাবে, কেমন? অবশ্যই। হ্যাঁ স্যার, আমি আপনাকে ওইভাবে ডাকবো। হ্যাঁ ঠিক আছে। আমি চেক আপ করে নিই, তারপর আপনাকে ডাকবো। হ্যাঁ, তার ভালোভাবে চেক আপ করবে, ও রোগীর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, আচ্ছা ঠিক আছে। ভালোভাবে দেখবে। আচ্ছা আপনি বসুন, আমি দেখছি। আমি চলে গেলাম। নমস্কার। সুখে থাকো। আপনি কে জানো? আমি ডাক্তার কম্পাউন্ডার। কম্পাউন্ডার? হ্যাঁ এর আগেও তো এসেছি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমার ভাইটাকে নিয়ে এসেছি, যেভাবে হোক ভালো করে দিন, পারবে? ব্যাস। এটা কি ব্যবহার, এটা কি ব্যবহার আসছেন আপনার ভাইকে নিয়ে? হ্যাঁ, ব্যবহারটা আপনি দেখতে হচ্ছে না, কি ব্যবহার নিয়ে আসছেন আপনি? আরে বড় বিপদে পড়ে তো এসেছি। ব্যাস, পাগল ছাগল। পাগল নিয়ে চলে এসছেন আপনি। কম্পাউন্ডার, টাকা লিখো। আরে পাগলকে পাগল বলতে হয় না, এই জন্য পাগলে কিন্তু সহ্য করতে পারিনি। ভাই আমার, তুই রাগ করেছিস? পাগল বলেছে, আর কোনোদিন পাগল বলবে না, কেমন? ব্রেন আরো শর্ট হয়ে যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে। মানুষজন চিন্তা করছিস না তুই? এদিকে আয়, এদিকে আয়। কাইন্ডলি দেখে নেই। শুন শুন, এলা করিস না, মানুষের খারাপ কইবে। আরে ভালো হো, ভালো হো, মাথাতে সেই কর, বুঝলি? এটাই বস, তোকে চেক আপ করতে হবে না, আরে তুই জব্দ হবি না। এদিকে আয়, এরা হাত লাবে বস।
পাগল ছাগল খালি হারকে কি এই পাগল বলো না, তাহলে কিন্তু আমার ভাই সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না। আচ্ছা তোমার কেমন সাহস দেখি, আমার ভাইটার সামনে যে পাগল বলো তো দেখি, যা পারবে পাগল বলো যদি পাগল। পাগল কব না কি কবে কে গরম করতে হিসাব তো থাকতে হয় না। থাম, তোকে চেক আপ করে নি, না হলে হবে না খুব। চেক আপ করবো না, আমি বান্ধা চেক আপ করবো, একে বান্ধা নাহলে আমার বুঝে খেপে গেছে, একে ঢাকবো কেন, বান্ধা চেক আপ করবো একে। আমি তো আছি, চিন্তা করিস না ভাই আমার। চিন্তা করিস না। আমারও করছে ঘটল বগলটা চারতো এবং চারতে আসছে না, ওই সুখের লেগে তো আসছে। এখন সিরিজ দিয়ে হবে রাখো, গরুকে যে সিরিজ দিয়ে ইঞ্জেকশন দেয় ওই সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিতে হবে। তাহলে ডাক্তারকে নিয়ে ডাকলে আমি পারবো না খুব, ওই ডাক্তারকে ডেকে ওই ইঞ্জেকশন মারতে হবে, বড় ইঞ্জেকশন। দেখে তোর 5 মিনিট থাম, 5 মিনিট থাম। দেখে থাম ভাই করে একটু চিপে ধরছে কেন বে? থাম থাম, তুইও ঢুকছিস কেন? আমার উপর খুব রাগ আছে মনে হয়, নালে এখানে করছে। আমি আছি। এত রাগ কেন তোর? থাম। ডাক্তারকে না ডাকলে আমার দ্বারাই হবে না খুব। কথা কই ডাক্তার মশাই? হ্যাঁ কম্পাউন্ডার একটু বাইরে চলে আসেন তো। আসলো আসলো। নমস্কার নমস্কার, আশীর্বাদ করি। স্যার হ্যাঁ বলো। ওনাকে আমি নানাভাবে চেক আপ করলাম। চেক আপ করেছো? হ্যাঁ। কি দেখা দিল? দেখা দিল ওই যে হাত অবশ্যই আছে। হাত অবশ হয়ে আছে। হ্যাঁ, এরকম কিকরি মিকরি করছে। ভালোভাবে চেক আপ করে দেখছি যে আমার দ্বারা হবে না স্যার। ও আমাকে লাগবে নাকি? হ্যাঁ, আপনাকে লাগবে স্যার। জ্বর টর মেপেছ? হ্যাঁ হ্যাঁ, সব মেরেছি। জ্বর ঠিক আছে না? আর ঠিক ওষুধ ছিল, একটু আগে ছিল, এখন একটু কমে গেছে। একটু কমেছে না? হ্যাঁ হ্যাঁ। ডাক্তার মশাই শুনেন শুনেন, আপনি ডাক্তার নেই, এটা ডাক্তার। আমার কম্পাউন্ডার। আমি সম্পূর্ণ দেখেছি, এটার মধ্যে সম্পূর্ণ মেপে রেখেছে হ্যাঁ কম্পাউন্ডার। আচ্ছা দেখি আমি তো দেখে দেখেন দেখেন। পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এখন কি করতে হবে? 360 ডিগ্রি জ্বর আছে জ্বর। আর ওকে ইঞ্জেকশন দিতে হবে।
তাহলে ভালো হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করে দেখবো, ভালো করার মালিক হিসেবে উপর। ঠিক আছে, দেখে দেখেন কোনোদিন তো ইঞ্জেকশন দেয়নি। ভয় নাই, আমি তো আছি। কেমন ভয় করিস না, খালি আমার গুলো হিসাব করিস। মুখ ঢেকে দেবো? আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হে ভগবান, আমার ভাইটা যেন ভালো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। বলো হরি, হরি বল। ভাই ভয় নাই, আমি আছি। পাগলামো এবার ভালো হয়ে যাবে আমার ভাইয়ের। হ্যাঁ ভালো হইবে। মানুষকে যেটা খামতে বেড়াচ্ছে কামলে বেড়াচ্ছে ভালো হইবে। ইয়া। কি যেন শুনতে পেলাম, আমাকে কি দাদা বলে ডাকলো? ভেজাল। আপনার ছোট্ট ভাই, দেখেন তো এখন কি অবস্থা। ঠিক আছে, দেখছি। আমি এরকম কেন? এ? আমি কে? দাদা কি? আমাকে চিনতে পেরেছিস? ডাক্তার মশাই, হ্যাঁ বলুন। আমি অনেক খুশি আপনার প্রতি। তোকে কিন্তু মারবো। মারামারি করতে হবে না, এখন এই যে প্যান্টটা ঠিক কর। হ্যাঁ ধুতি কই? ধুতির কথা তোর মনে আছে? ধুতি পড়তে হয়। আর হালকা জাতির মধ্যে মুসলমান ডাক্তারের কাছে কেন আসছেন? কোন সমস্যা? হ্যাঁ, কি সমস্যা হয়েছে? বর্গের মধ্যে গোয়ার বিষ আছে যে। এটা হচ্ছে কম্পাউন্ডার, কম্পাউন্ডার। ও ছোট লেভেল। হ্যাঁ, কম্পাউন্ডার কি হয়েছে? আচ্ছা। শোনো, এমন কিছু করো না যে আমাদের রোগী কষ্ট পাক। এই পাগল বলবে না। পাগল কা কি করবি? কতগুলো সিয়ানা হয়েছে তুই? টাকা দিয়ে থয়ে যা, টাকা দিয়ে থয়ে যা। 20 টাকা। ডাক্তারি কর। কম্পাউন্ডার এই পাগল ছাগল হচ্ছে তা হার কেটে আছে। দুনিয়ার পাগল হার ভালো করে। খামতে আসতে আমরা ইচ্ছা করে খামচাবি না তুই। তোমাকে বারবার বলেছি আমি যে রোগীর সাথে খারাপ ব্যবহার তুমি করো না। এত ভালো বাবাকে হাতে কামিয়ে লিখে এরকম যায়। যাও, তুমি আগে যাও। ডাক্তার মশাই, হ্যাঁ বলুন। আপনার ওই কম্পাউন্ডারকে একটু থামতে বলবে? হ্যাঁ থেমে গেছে। ভাই আমার, আমাকে চিনতে পেরেছিস? তুই কি খাচ্ছিস এগুলা? আরে এগুলো নোংরা খাওয়া। একটি মাত্র কেক খাওয়াইছি তোকে। আর আরেকটা বড় কথা কি জানিস, আমি তোর জন্য কতগুলো টাকা পেয়েছি। আচ্ছা, তুই আমাকে বলবি না এই টাকাগুলো কোথায় পেয়েছি? আমি তোর জন্য ভিক্ষা করেছি। তুই অনেক পাগল ছিলি, আমাকে চিনতি না, তাই ওই মানুষের কাছে গিয়ে আমি ভিক্ষা চেয়ে নিয়ে আজ এতগুলো টাকা পেয়েছি। তাই বলছি আর কোনোদিন পাগলের অভিনয় করবি না, কেমন? ডাক্তার মশাই, হ্যাঁ বলুন। আপনার যে টাকা হয়তো বা আমি দিতে পারবো না, তাই বলছিলাম আমি অনেকগুলো টাকা পেয়েছি ভিক্ষা করে, এই টাকাটা নিয়ে আমাকে ক্ষমা করে দিবে, কেমন? এই
কে হেলে দেবে তোকে যা আছে তাই নিব কিন্তু কি মাগনা চলছে হারে কি মাগনা চলছে নাকি কোম্পানিটা এ করছে ওর বড় দাদার সাথে আমি কথা বলছি, তুমি দেওয়ার মধ্যে পাও ভরে দিলে কেন? এই টাকাটা আই দিতে বেতন হবে। কম করে নিব বেতন কম তোমাকে বেতন তো আমি কম দিই না। এই টাকাটা দিই কেমন? তুই অনেক কষ্টের বিনিময়ে কিন্তু ভালো হয়েছিস। ঠিক আছে ডাক্তার মশাই, এই টাকাটা নিয়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন কেমন? ক্ষমা করার কিচ্ছু না, আমি চিকিৎসা করলে অনেক টাকা পেয়ে যাই, কিন্তু গরিব মানুষ হিসাবে না নিলেও নয়। আমার একটা কর্মচারী আছে, তাকেও তো বিল বেতন দিতে হয়, হ্যাঁ অবশ্যই। আমারও তো সংসারাদি আছে নাকি। আপনার কথাটা শুনে আমার কিন্তু বুকটা ভরে গেল। আপনি যা দিয়েছেন হ্যাঁ এতেই আমি খুব খুশি। ঠিক আছে, আমাকে আসলে ক্ষমা করে দিবেন কেমন? আর মেন কথা হলো, আশীর্বাদ করে সুখে থাকো। মেন কথা হলো আপনার ছোট্ট ভাই হ্যাঁ একে সংসারের কোনো চাপ দিয়ে কাজকর্ম করে নিবে না, ঠিক আছে। চুরে কথা বলবে না। আমি কবার আবার? না একটা কথা কই, ওখান থেকে হাকে কিছু টাকা দেন, আমি পোশাক কিনবো। আর একবারে ফেলে দিল। এই শোনো, তুই কিন্তু খাবি বে। এই কম্পাউন্ডার, তুমি ওখানে দাঁড়াও। ভাই আমার বন্ধু, একসাথে স্কুলে লেখাপড়া করেছি, ওই আমার বন্ধু, তাই বন্ধুর ভাই, তাহলে আমারও ছোট্ট ভাই। আমি তোমাকে কাপড় ঠিক কর না কেবে কাপড় ঠিক কর আমার বন্ধুর ছোট্ট ভাই, আমারও ভাই। আমি তোমাকে, তুমি যে আবদারটা আমাদের যে করেছো, হ্যাঁ আমি তোমাকে নিজে মসফল বাজারে নিয়ে যেয়ে তোমাকে প্যান্ট শার্ট আমি নিজে বানিয়ে দেবো, যত টাকা লাগবে আমি দিব। আমি ধুতি দেবো, আমি ওগুলো নিবো। আমি ধুতি কিনে দেবো। তুমি আজকের মতো তুমি বাড়ি যাও, তোমার দাদাকে নিয়ে তোমার বদির কাছে যাও, বদিকে দেখো সে কান্নাকাটি করছে নাকি, ঠিক আছে, ঠিক আছে। গিয়ে দেখো, আশীর্বাদ করি, সুখে থাকো। দাদা, আমার ধুতিটা দে। ধুতি হ্যাঁ